ব্রেকিং নিউজ গ্যাজেট প্রস্তুত ৯০% বেতন বৃদ্ধি করে আজ পে স্কেল প্রজ্ঞাপন জারি হবে অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ অর্থ মন্ত্রণালয় থেকে আসা খবরটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক সুখবরের সংকেত হিসেবে ধরা হচ্ছে। অর্থ উপদেষ্টা নিজেই জানিয়েছেন যে দীর্ঘদিনের প্রতীক্ষার পর নতুন পে স্কেল গ্যাজেট চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়েছে এবং আজই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘোষণার পর আনন্দ, আশাবাদ এবং দীর্ঘদিনের অধৈর্যের পর মুক্তির অনুভূতি দেখা গেছে। নতুন পে স্কেলের সর্বোচ্চ ৯০% পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে, যা সাম্প্রতিক বছরে দেশের সরকারি বেতন কাঠামোর মধ্যে সবচেয়ে বড় সংশোধন হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে কমিশনের সুপারিশের ভিত্তিতে সচিবালয় এবং উপদেষ্টা পরিষদের একাধিক বৈঠকের পর এই গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান মূল্যস্ফীতি, বাজারের ক্রয় ক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। আমাদের লক্ষ্য সরকারি চাকরিজীবীদের ন্যায্য আর্থিক স্বস্তি প্রদান করা এবং কর্মক্ষেত্রে তাদের প্রেরণা বৃদ্ধি করা। তিনি আরও জানান, নতুন পে স্কেলে বিভিন্ন গ্রেডের কাঠামো যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। একাধিক গ্রেড একীভূত করে মোট গ্রেড সংখ্যা কমানো হয়েছে, যাতে বেতন কাঠামো আরও সহজ ও স্বচ্ছ এবং কার্যকর হয়। বিশেষজ্ঞদের মতে এই নতুন কাঠামোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘদিন ধরে এই শ্রেণী অর্থাৎ মধ্যম এবং নিম্ন শ্রেণীর কর্মচারীরা বেতন বৈষম্য, ক্রয় ক্ষমতা হ্রাস এবং আর্থিক চাপ নিয়ে অভিযোগ করে আসছিলেন। নতুন পে স্কেল তাদের এই দীর্ঘমেয়াদী দাবিকে পূরণ করে দেবে। সরকার আশা করছে এই সমন্বয় শুধু বেতনের বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের মানসিক ও পেশাদারিক প্রেরণাকেও বৃদ্ধি করবে। নতুন প্রজ্ঞাপনের সাথে সঙ্গে ভাতা কাঠামোরও ধাপে ধাপে সমন্বয় করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূল বেতনের পাশাপাশি ভাতা কাঠামো বাস্তবসম্মতভাবে পুনর্গঠন করা হচ্ছে। এতে নিশ্চিত হবে যে কর্মচারীরা কেবল সরকারি বেতন নয়, মোট আয়ের ক্ষেত্রে বাস্তব স্বস্তি পাবেন। নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রক্রিয়া, হিসাব নিকাশ এবং সরকারি দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে প্রকাশের সঙ্গে সঙ্গে তা কার্যকর করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন সরকারি সংগঠন এবং ইউনিয়নের নেতারা এটিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অবহিত করেছেন। তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে যেসব আলোচনার অভাবে সরকারি কর্মচারীরা হতাশ হয়ে পড়েছিলেন, সেই পরিস্থিতি এই পদক্ষেপের মাধ্যমে পরিবর্তিত হবে। নেতারা আশা প্রকাশ করছেন, শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে দ্রুত মাঠ পর্যায়ে এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, নতুন পে স্কেল সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিফলনও বয়ে আনে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, বাড়তি ক্রয় ক্ষমতা এবং অর্থনীতিতে চলাচলের একটি ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম বেতনের কর্মচারীদের আয় বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করবে এবং স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি করবে। এতে অর্থনীতিতে চাঙ্গ চাঙ্গত্য আসবে এবং সামাজিক অসাম্য কমাতে সাহায্য করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়া নতুন গ্রেড কাঠামো এবং বেতন বৃদ্ধি কর্মীদের মধ্যে চাকরির প্রতি আস্থা বাড়াবে। এটি দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের নিরাপত্তা এবং সরকারি চাকরির আকর্ষণ বৃদ্ধি করবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপ কেবল বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যতে সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য প্রেরণার উৎস হবে। সার্বিকভাবে আজকের পে স্কেল প্রজ্ঞাপন শুধু একটি আর্থিক পদক্ষেপ নয়,
এটি সরকারি চাকরির কাঠামোকে আরো স্বচ্ছ, যৌক্তিক এবং কার্যকর করার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থ উপদেষ্টার ঘোষণার পর এখন সকলের দৃষ্টি আজকের গ্যাজেট প্রকাশের দিকে। এই প্রজ্ঞাপন শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের আর্থিক ভবিষ্যৎকে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।